আসসালামু আলাইকুম। আজ আমরা দেখতে চলেছি 2022 সালে রিলিজ হওয়া সামান্থার একটা জনপ্রিয় সিনেমা যার নাম ইয়াশোদা। সিনেমাটির IMDb রেটিং 10-এ 6.6। তো চলুন আর কোনো স্পয়লার না দিয়ে সিনেমাটি শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা ইয়াশোদা নামের একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা সারোগেসি করার জন্য একটা ডাক্তারের কাছে এসেছে কথা বলতে। সারোগেসি বা সারোগেট মাদার মানে হলো টাকার বিনিময়ে অন্যের বাচ্চা নিজের গর্ভে ধারণ করে তারপর বাচ্চার জন্ম হলে তাদেরকে ফেরত দেওয়া। ইয়াশোদা ছিল মূলত গরিব পরিবারের সন্তান। তার আপন বলতে শুধুমাত্র নিজের একটা বোন ছিল যার নাম বৃন্দাকে সে অনেক বেশি ভালোবাসতো। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, যার জন্য সে কোনো কিছু না ভেবেই সারোগেসি করার জন্য রাজি হয়ে যায়। এরপরের দৃশ্যে আমরা ইয়াশোদাকে রান্নাঘরে রান্না করতে দেখতে পাই। তখনই একটা লোক এসে তাকে সারোগেসির টাকা দিয়ে যায় এবং বলে যে তারা তার জন্য গাড়িতে অপেক্ষা করছে এবং সে যেন দ্রুত সেখানে চলে আসে। এরপর ইয়াশোদা টাকাগুলো দেখতে থাকে। তারপর সে তার একজন প্রতিবেশীর কাছে টাকার ব্যাগটি রেখে দেয় এবং বলে সে যেন টাকার ব্যাগগুলো বৃন্দাকে দিয়ে দেয় এবং বৃন্দা যেন তার জন্য চিন্তা না করে। সে একটা জরুরি কাজে বাইরে যাচ্ছে, সেখান থেকে ফিরতে কিছু মাস দেরি হবে। তারপর ইয়াশোদা গাড়িতে গিয়ে বসলে গাড়িতে থাকা লোকটি তাকে একটি ওষুধ দেয় খাওয়ার জন্য। ওষুধটি খাওয়ার সাথে সাথে ইয়াশোদা জ্ঞান হারিয়ে ফেলে। এর পরের দৃশ্যে ইয়াশোদার জ্ঞান ফিরলে তাকে আমরা একটা সুন্দর পরিপাটি লাক্সারি রুমের ভিতর দেখতে পাই, যেখানে তার প্রয়োজনীয় সকল জিনিসপত্রই ছিল। এসব দেখে তো ইয়াশোদা অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে সেই জায়গাটা এনজয় করতে থাকে। এরপর আমরা মধু ম্যাডামকে দেখি। সে ইয়াশোদাকে জানায় যে তার সকল প্রয়োজনীয় জিনিসপত্র সে এখানেই পাবে। এছাড়াও তার কোনো দরকার হলে সেজন্য তাকে একবার ফোন করে জানায়। তারপর দৃশ্য পরিবর্তন হলে আমরা পুলিশ অফিসারদেরকে দেখতে পাই যারা কিনা একটা খুনের তদন্ত করছিল। সেখানে আমরা পুলিশ কমিশনার বলরামকে দেখতে পাই, যে কিনা ছিল একজন দক্ষ অফিসার, এবং ইন্সপেক্টর বাসুকে দেখতে পাই। তারা দুজনে মিলে একটা মডেল খুন হওয়ার কেসের তদন্ত করছিল ভালোভাবে এবং তাদের পুলিশ অফিসারগুলো ছিল অনেক দক্ষ এবং এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা সুধামাকে দেখতে পাই, যে কিনা ইয়াশোদাকে এখানে থাকার জন্য অনেক নিয়ম কানুন শেখাচ্ছিল। তারপর সে তাকে ডাক্তার গৌতমের কাছে নিয়ে যায় তার চেকআপের জন্য। তারপর আমরা ডাক্তার গৌতমকে দেখতে পাই, যে ইয়াশোদার চেকআপ করছিল। ইয়াশোদা তখন ডাক্তারের কাছে বারবার বাচ্চার জেন্ডার সম্পর্কে জানতে চায়, আরো বলে যে সে চায় তার একটা ছেলে বাচ্চা হোক, যে কিনা বড় হলে গৌতমের মতো একজন ডাক্তার হবে। তখন আবার ডাক্তার গৌতম তাকে বলে মেয়ে হলে ও তো ডাক্তার হতে পারবে। তারপর দৃশ্য চলে যায় খাবার টেবিলে। আমরা টেবিলে অনেক রকমের খাবার সাজানো দেখতে পাই, যেখানে ইয়াশোদা সহ আরো অনেক মেয়েরা ছিল যারা কিনা টাকার বিনিময়ে সারোগেসি করার জন্য এসেছিল। খাবার খাওয়ার সময় একটা মেয়ে যার নাম ছিল তেজু, সে ইয়াশোদাকে বলে যে জোন 2-তে তার ব্যাগ রয়েছে, সে যেন তার ব্যাগ থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে আসে। ইয়াশোদাও তার কথা শুনে রাজি হয়ে যায়। তার কথা মতো সে জোন 2-তে চলে যায় এবং সেখানে গিয়ে তার ব্যাগ খুঁজতে থাকে। তখনই একটা গার্ডের নজর পড়ে তার দিকে। সে সকল গার্ডকে লুকিয়ে জোন 2-তে হাঁটতে থাকে। ঠিক সেই সময় সিসিটিভি ফুটেজে একটা গার্ড তাকে দেখে ফেলে এবং তখনই তাকে ধরতে গেলে ডাক্তার গৌতম চলে আসে এবং গার্ডটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর গৌতম ইয়াশোদাকে বলে যে সে যেন এখানে আর কখনো না আসে, এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে সকলের আসা নিষেধ। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইয়াশোদা সেখানে থাকা মেয়েদের সাথে অনেক ভালো সময় কাটাচ্ছে এবং তারা একে অপরের অনেক ভালো বন্ধু হয়ে গেছে। এছাড়াও ডাক্তার গৌতমের সাথে তার অনেক ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। ডাক্তার গৌতম হয়তো তাকে পছন্দ করছে। তারপর একদিন সকালে ব্রেকফাস্ট করার সময় কাজল নামের একটা মেয়ের লেবার পেন উঠে যায়। তখন সবাই মিলে তাকে ধরাধরি করে নিয়ে যায়।
কিন্তু সুধা মা তাদেরকে জোন 2-তে ঢুকতে দেয় না। কাজলকে নিয়ে সে একাই ভিতরে চলে যায়। তারপর আমরা আর কিছু দেখতে পাই না। এরপর কিছুক্ষণ পর মধু ম্যাডাম এসে তাদেরকে জানায় কাজলের বাচ্চা 2 দিন আগেই তার পেটের ভিতর মারা গেছে, এছাড়াও তার একটা অপারেশন করতে হবে। এটা বলে মধু ম্যাডাম চলে যায়। এটা শুনে তো ইয়াসুদা সহ সকল মেয়েরা কাজলের জন্য কষ্ট পেতে। তারপরের দিন সকালবেলা মধু ম্যাডাম যোগা ক্লাস করাতে আসলে সবাই মিলে তার কাছে কাজলের ব্যাপারে জানতে চায়। মধু ম্যাডাম তখন সবাইকে জানায় যে তারা কাজলকে বাড়ি পৌঁছে দিয়েছে। এছাড়াও আরও বলে যে তারা এখন কাজলের ব্যাপারে আর কোনো ইনফরমেশন পাবে না, কারণ এটা তাদের রুলসের বাইরে। তারপর লীলা ইয়াসুদাকে জানায় যে তার এখানে কোনো কিছুই ঠিক লাগছে না, সব কিছু কেমন যেন অদ্ভুত লাগছে। এরপর হঠাৎ করে লীলার লেবার পেন শুরু হয়ে যায়। তখন সবাই মিলে তাকে ধরাধরি করে নিয়ে যায়। এবারও তাদেরকে জোন 2-তে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু ইয়াসুদা লুকিয়ে লুকিয়ে জোন 2-তে ঢোকার চেষ্টা করে। এখানে এসে ইয়াসুদা একটা দরজা দেখতে পায়। তারপর সে দরজাটি খুলতেই যাবে, ঠিক সেই মুহূর্তে তার বান্ধবী জেনি এসে তাকে আটকে দেয় এবং বলে যে এটা একটা মেটাল ডোর, সে সহজে খুলতে পারবে না, যে কেউ চাইলেই এই দরজাতে প্রবেশ করতে পারবে না। ইয়াসুদা তখন অবাক হয়ে তাকে জানতে চায় সে কিভাবে এত কিছু জানলো। তখন জেনি নিজের বেবি বামটি খুলে ফেলে এবং আমরা বুঝতে পারি জেনিও ছিল তাদের মধ্যে একজন। সে প্রেগনেন্সির নাটক করে তাদের থেকে সবসময় নজর রাখছিল। এরপর জেনি ইয়াসুদাকে একটা রুমে নিয়ে তাকে ইচ্ছা মতো মারতে থাকে। ইয়াসুদাও তখন তাকে পাল্টা আঘাত করতে থাকে। মারামারির এক পর্যায়ে জেনি একটা কাচের টুকরোর উপর পড়ে সেখানেই মারা যায়। ইয়াসুদা তো এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। তারপর ইয়াসুদা অপারেশন রুমে গিয়ে লীলাকে খুঁজতে থাকে, কিন্তু কাউকে সেখানে দেখতে পায় না। কিন্তু বিছানায় অপারেশনের জিনিসপত্র এবং রক্ত মাখানো দেখতে পায়। এদিকে একটা গার্ড রুমে ঢুকে দেখে যেদিকে কেউ মেরে ফেলে। গার্ডটি তখন মধু ম্যাডামকে সবটা জানিয়ে দেয় এবং তারা দুজনে মিলে সিসিটিভি ফুটেজ চেক করে। তখন তারা একটা জিনিস দেখে অবাক হয়, তারা তখন ইয়াসুদাকে সেখানে দিয়ে প্রবেশ করতে দেখতে পায়। এরপর ইয়াসুদা একটা ফ্রিজার রুমে চলে যায়, যেখানে সে অনেক লাশের কফিন দেখতে পারে। সেখানে সে লীলার দেহও দেখতে পারে এবং তার বান্ধবী কাজলকেও দেখতে পায়। এসব দেখে তো ইয়াসুদা অনেক কান্না করতে থাকে। এরদিকে গার্ডটি তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। সেখানে এসে সে ইয়াসুদার নাম ধরে ডাকতে থাকে। ইয়াসুদা তখন তাকে দেখে একটা কফিনে লুকিয়ে পড়ে। এরপর সে লুকিয়ে লুকিয়ে অন্য একটা রুমে চলে আসে এবং সেই রুমে ঢুকে সে কাচের জারে অনেকগুলো জেনেটিক বাচ্চাকে সংরক্ষণ করে রাখতে দেখতে পায়। হাজার হাজার বাচ্চা সেখানে সংরক্ষিত ছিল। এসব দেখে তো ইয়াসুদা চিৎকার করে ওঠে ভয়ে। তখনই গার্ডটি তাকে ধরে ফেলে এবং তাকে একটা রুমের ভিতর নিয়ে তাকে মেরে অজ্ঞান করে ফেলে। এরপর গার্ডটি তার সাথে যখনই খারাপ কাজ করতে যাবে তখনই ইয়াসুদার জ্ঞান ফিরে আসে। এর মধ্যে আমরা ইয়াসুদা এবং গার্ডের একটা ভালো ফাইটিং সিন দেখতে পারি। তারপর এই মারামারির এক পর্যায়ে ইয়াসুদা গার্ডটিকে মেরে ফেলে এবং তার সমস্ত কাপড় চোপড় পরে সেখান থেকে বের হয়ে যায়। তারপর সে মধু ম্যাডামের রুমে এসে তার গলায় ছুরি ধরে এবং এখানে কি হচ্ছে সেই ব্যাপারে জানতে চায়। তখনই ডাক্তার গৌতম সেখানে চলে আসে এবং তাকে বলে যে সে যেন মধুকে মেরে ফেলে, কারণ মধু তাকে এখানে জোর করে আটকে রেখেছে। সেও ইয়াসুদার মতো এখানে বন্দি, সে যেন মধুর কোনো কথা না শুনে তাকে মেরে ফেলে। এসব বলে সে ইয়াসুদার ব্রেন ওয়াশ করে এবং তার থেকে ছুরিটি কেড়ে নিয়ে তার গলায় উল্টে ছুরি ধরে। তখন আমরা বুঝতে পারি যে ডাক্তার গৌতমও তাদের সাথে জড়িত ছিল। সে এতদিন ভালো মানুষের মুখোশ পড়েছিল। এরপর তারা ইয়াসুদাকে একটা চেয়ারের সাথে বেঁধে দেয়। এরপর দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। তখন আমরা মন্ত্রী গিরিধারীকে দেখতে পাই, যে কিনা একটা বিউটি কন্টেস্টে চিফ গেস্ট হিসেবে ছিল। সেখানে মধুও পার্টিসিপেট করেছিল। মধু এখানে নিজের সৌন্দর্য নিয়ে অনেক গর্ব করে এবং অনেক অ্যাটিটিউড দেখায়। তার এই অ্যাটিটিউড দেখে গিরিধারীর ভালো লেগে যায়। এরপর আমরা গৌতমকে দেখি, সে একটা গোলাপ হাতে মধুকে প্রপোজ করে, কিন্তু মধু তাকে গরিব বলে অনেক অপমান করে এবং তাকে রিজেক্ট করে দেয়। এরপর সেখান থেকে মধু চলে যায়। এরপর দৃশ্যে আমরা দেখি মন্ত্রী গিরিধারীর লোকজন মধুকে তুলে নিয়ে এসেছে এবং মন্ত্রী গিরিধারী তখন মধুকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসে। মধুও তখন কোনো কিছু চিন্তা না করে তার বাবার চেয়ে বয়সে বড় একটা লোককে টাকার লোভে বিয়ে করতে রাজি হয়ে যায়। এরপর তাদের বিয়ে হয়ে যায়।
এবং মন্ত্রী গিরিধারী তাকে তার বাসায় নিয়ে আসে। এরপর মধু প্রেগনেন্ট হলে তখন তার একটা রোগ ধরা পড়ে, যার কারণে তার মাথায় সব চুল পড়ে যাচ্ছিল এবং সে দেখতে দ্রুত বয়স্ক মহিলাদের মতো হয়ে যাচ্ছিল। তখন সে একটা ডাক্তারের সাথে যোগাযোগ করে। ডাক্তার মহিলাটি তাকে জানায় যে তার প্রেগনেন্সির কারণে এই সমস্যা শুরু হয়েছে, সে আর কখনো আগের মতো হতে পারবে না। এটা শুনে মধু বাসায় চলে আসে এবং নিজের চেহারা আয়নায় দেখে সুইসাইড করে ফেলে। তখনই সময় মতো গিরিধারী তাকে বাঁচিয়ে নেয় এবং হসপিটালে ভর্তি করে। এরপর তার এই চেহারা দেখে গিরিধারী ডাক্তারের কাছে তার এমন অবস্থা হয়েছে কেন জানতে চায়। ডাক্তার তখন তাকে জানায় যে সে কখনো আগের মতো হতে পারবে না। তারপর গিরিধারী এসব জানতে পেরে তাকে ছেড়ে চলে যায়। এরপর মধু অনেক কষ্ট পেতে থাকে। তারপর আমরা গৌতমকে সেখানে দেখি, যে লুকিয়ে লুকিয়ে মধুকে সেখানে দেখছিল। তারপর গৌতম মধুকে জানায় যে সে তার চেহারা আবার আগের মতো করে দিতে পারবে, কিন্তু শর্ত একটাই, সে ভালো হয়ে যাওয়ার পর যেন তার সাথে সারা জীবন থাকে। মধুও তাকে কথা দেয় যে সে তার সাথে সারা জীবন থাকবে। এরপর গৌতম মধুকে তার ল্যাবে নিয়ে আসে এবং একটা শুকিয়ে যাওয়া গোলাপের উপর গৌতম কিছু একটা স্প্রে করে। তার কিছুক্ষণ পরে গোলাপটি আবার আগের মতো তাজা হয়ে যায়। এটা দেখে তো মধু অনেক অবাক হয়ে যায়, সে অনেক খুশি হয়। এরপর গৌতম মধুর উপর এক্সপেরিমেন্ট শুরু করে এবং মধুকে আবার আগের চেহারায় ফিরিয়ে আনতে সক্ষম হয়। তখন দেখা যায় মধু আগের চেয়েও বেশি সুন্দরী হয়ে গিয়েছে। এরপর গৌতম মধুর কাছাকাছি আসতে গেলে গিরিধারীর লোকজন এসে তাকে অনেক মারতে থাকে। মধু তারপর গিরিধারীকে বলতে থাকে, আরেকটু পরে আসলেই তো গৌতম আমাকে ঠিকই বিয়ে করে নিচ্ছিল। এদিকে আমরা গৌতমকে দেখি, সে তো উল্টে গিরিধারীর সব লোকদেরকে মেরে অজ্ঞান করে ফেলে। এটা দেখে গিরিধারী অনেক ভয় পেয়ে যায়। তখন গৌতম গিরিধারীকে বলতে থাকে সে যেন এখন মধুর সাথে যা তো খুশি ঘুরে নেয়, এবং কারণ মধুর এই সৌন্দর্য তো দীর্ঘস্থায়ী নয়, মাত্র 6 মাস থাকবে। এটা শুনে তো মধু ভয় পেয়ে যায় এবং সে আবার গৌতমের সাথে ভালোবাসার নাটক করতে থাকে। কিন্তু গৌতম সব বুঝে ফেলে তাকে ফিরিয়ে দেয় এবং বলতে শুরু করে যে এই বিউটি প্রোডাক্টটা যদি সে মার্কেটে লঞ্চ করতে পারতো তাহলে সে কোটিপতি হয়ে যেত। এটা শুনে তো গিরিধারীর চোখ লোভেতে চকচক করে ওঠে। সে বলে যে গৌতম যেন তাদের সাথে মিলে এই প্রোডাক্টটি বাজারে বের করে, তাহলে তারা অনেক বড়লোক হয়ে যাবে। সেই থেকে তারা তিনজনে বন্ধু হয়ে যায়। আর এই আবিষ্কারের প্রধান ইনগ্রেডিয়েন্ট ছিল ভ্রূণের প্লাজমা। এই জন্যই তারা গরিব মেয়েদেরকে টাকার লোভ দেখিয়ে সারোগেসি করায় আর 9 মাস পর সিজার করে ভ্রূণ বের করে মেরে ফেলতো। সেই প্লাজমা দিয়ে তারা তৈরি করতো ওষুধ। কিন্তু একটাই সমস্যা, এই ওষুধ মাত্র 6 মাস কাজ করতো, তারপর আবার নতুন ভ্রূণ লাগতো। তারপর দৃশ্য বর্তমানে আসলে আমরা দেখতে পাই মধুকে, যেই এই প্রোডাক্টের প্রমোশন করার জন্য একটা মিটিংয়ে যাচ্ছে। সেখানে ছিল সারা দেশের নামি দামি অনেক ব্র্যান্ড। এরপর গৌতম তাকে চেয়ারের সাথে বেঁধে তার উপর সিসিটিভি ক্যামেরা দিয়ে নজর রেখে মধুর কাছে চলে যায়। সেখানে গিয়ে সে প্রেজেন্টেশন দিতে থাকে, কিন্তু এক পর্যায়ে সে লক্ষ্য করে যে ইয়াসুদা চেয়ারে বসা নেই। ইয়াসুদা সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা সেই পুলিশদেরকে দেখতে পাই যাদেরকে একটা ডাকাত দল আটকে রেখেছিল একটা ঘরের ভিতর। পুলিশ কমিশনার বলরাম ছিল তাদের মধ্যে একজন। সে আসলে ভিলেন ছিল, সে এতদিন ভালো মানুষের নাটক করে আসছিল। তারপর পুলিশ কমিশনার বলরাম তাদেরকে মেরে ফেলার জন্য তাদের উপর বন্দুক তাক করে। এদিকে আমরা ইয়াসুদাকে দেখি, সে সেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পেয়েছে এবং সেখান থেকে বের হয়েও যায়। কিন্তু তখনই গৌতমের পাঠানো কুকুরটি তাকে তাড়া করতে থাকে। তাড়া করার এক পর্যায়ে ইয়াসুদা একটা খাদের নিচে পড়ে যেতে লাগে। ঠিক তখনই গৌতম এসে তাকে ধরে ফেলে এবং তাকে আটকে আবার সেখানেই নিয়ে যায়। এরপর গৌতম তাকে বলতে শুরু করে, গৌতমের তো অনেক আগে থেকেই তার উপর সন্দেহ হয়েছিল, এই জন্য সে ইয়াসুদার উপর নজর রেখেছিল। এরপর গৌতম তাকে একটা সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে পুলিশদেরকে সে আটকে রেখেছিল এবং কমিশনারকে তাদেরকে মেরে ফেলার হুকুম দিয়েছিল। ঠিক তখনই তারা একটা গুলির আওয়াজ পায় এবং থমকে যায়। তখন পুলিশ কমিশনার বলরাম ওখানে কে এটা জিজ্ঞাসা করে। তখনই ইয়াসুদা সামনে চলে আসে। এরপর সে ডাক্তার গৌতমের উপর বন্দুক তাক করে রাখে।
তখন আবার ডাক্তার গৌতম ভয় না পেয়ে ইয়াশোদাকে বলতে শুরু করে সে তো তার উপর বন্দুক ঠিকই রেখেছে, কিন্তু সে কি আদৌ বন্দুক চালাতে পারে। তখনই ইয়াশোদা বন্দুক চালানোর ব্যাপারে সবকিছু বলতে থাকে, কিভাবে গুলি করলে সে মারা যাবে। ইয়াশোদাকে দেখে পুলিশ টিমের সকলে অনেক খুশি হয়ে যায়। তখনই ইয়াশোদা জানায় যে গৌতমই আসল ক্রিমিনাল। তখন আবার আমরা জানতে পারি যে ইয়াশোদা আসলে সাধারণ কেউ ছিল না, সে আসলে ছিল ট্রেনিং প্রাপ্ত একজন পুলিশ অফিসার। পুলিশ ট্রেনিং এ সে ছিল সবার থেকে এগিয়ে, কিন্তু জয়েনিং এর দিন ইন্সপেক্টর বাসু তাকে কোথাও খুঁজে পায় না এবং সে তাকে খুঁজতে খুঁজতে তার বাসায় চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কেন জয়েনিং এ ছিল না। তারপর ইয়াশোদা বলতে শুরু করে একজন বড় অফিসার যে কিনা তাকে বলেছিল অনেক টাকা লাগবে, না হলে সে যেন তার সাথে রাত কাটায়, যার জন্য ইয়াশোদা সেখান থেকে চলে এসেছে। তারপর একদিন সকালবেলা ইয়াশোদা ঘুম থেকে উঠে খাটের উপর এক ব্যাগ ভর্তি টাকা দেখতে পায় এবং একটা চিঠি লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল তার বোন বৃন্দা তাকে এই টাকাতে পুলিশ হওয়ার জন্য বলেছে। এরপর ইন্সপেক্টর বাসু আর ইয়াশোদা মিলে তার বোনকে অনেক খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু কোথাও তার খোঁজ পায় না। এরপর হঠাৎ ইন্সপেক্টর ঋষি একটা হসপিটাল থেকে তার বোনের খোঁজ নিয়ে আসে। হসপিটালের একটা লোকের কাছে সে জানতে পারে যে তার বোন সারোগেসি করার জন্য গিয়েছে। তারপর তারা সবাই মিলে একটা প্ল্যান বানায় এবং ইয়াশোদাকে সেখানে পাঠায়। ইয়াশোদা তো সেখানে গিয়ে প্রথম দিন থেকে তাদের উপর নজর রাখছিল। এরপর সেখানে থাকা সাইরেন বাজতে শুরু করে, কারোর একজন লেবার পেইন উঠেছে। সেই সুযোগে মধু সেখান থেকে পালিয়ে যায় এবং গৌতমও তার থেকে হাতছাড়া হয়ে যায়। তারপর গৌতম তার ঘড়ির মাধ্যমে সেখানে থাকা ডাক্তারদেরকে বলে যে তারা যেন পুলিশ অফিসারদেরকে মেরে ফেলে। ডাকাত দলও তাদের উপর হামলা শুরু। তারপর তারা ডাকাতদেরকে মেরে সেখান থেকে চলে আসে। এরপর তারা কমিশনার বলরামকে ধরে ফেলে এবং তাকে সেখানেই মেরে ফেলে। এদিকে আমরা ইয়াশোদাকে দেখি, সে সেখানে থাকা কম্পিউটারে তার বোন বৃন্দার খোঁজ করতে থাকে এবং কিছু না পেয়ে সে হতাশ হয়ে যায় এবং কান্না করতে থাকে। এরপর পুলিশের লোকেরা সেখানে এসে এবং চারিদিকে ঘিরে ফেলে। এরপর সেখানে থাকা মেয়েরা পালাতে শুরু করে এবং সুদামা তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মেয়েরা তার কোনো কথাই শোনে না। সবাই মিলে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে আমরা মধুকে দেখি, সে গেটের দরজা খুলে সেখান থেকে বেরিয়ে যায় এবং সবাইকে রেখে সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে ইয়াশোদাও সেই গেট দিয়ে বেরিয়ে যায় এবং সেখানে থাকা সব মেয়েদেরকে সে সেই গেট দিয়ে বেরিয়ে যেতে বলে। তখন তারা সবাই মিলে মধুকে ধরে ফেলে। তখন মধু সবাইকে অনুরোধ করে তারা যেন তাকে না মারে, সে তো তাদের উপকারই করেছে, সবাইকে সৌন্দর্য দিয়েছে। তখন মহিলারা বলে যে সে কিসের উপকার করেছে, বাচ্চাকে তাদের মায়ের কাছ থেকে নিয়ে মেরে ফেলা কি কোনো উপকার? তখন মধু বলে যে তার কাছে সৌন্দর্যের অনেক দাম, সে নিজেও এই সৌন্দর্যের জন্য তার নিজের বাচ্চাকে স্যাক্রিফাইস করেছে। এসব শুনে তো সেখানে থাকা মহিলারা অনেক রেগে যায় এবং তারা সবাই মিলে মধুকে সেখান থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। খাট থেকে পড়ে মধু তক্ষণই মারা যায়। এদিকে আমরা গৌতমকে দেখি, সে জঙ্গলের রাস্তা ধরে একটা বড় সুটকেস হাতে নিয়ে পালাচ্ছি। তারপর আমরা ইয়াশোদাকে দেখি, সে তার বোন বৃন্দাকে সেখানে খুঁজে পেয়েছে এবং সে অনেক খুশি হয়, তাকে জড়িয়ে ধরে। তারপর বৃন্দার লেবার পেইন উঠলে সুদামা তাকে সেখানে ডেলিভারি করায়। এদিকে আমরা গৌতমকে পালিয়ে যেতে দেখি। তখন ইন্সপেক্টর বাসুর লোকেরা মিলে তাকে ধরে ফেলে এবং তার সুটকেসটি খুলে দেখে যে তার ভিতর ড্রাগ বানানোর অনেক জিনিসপত্র। এদিকে আমরা দেখি বৃন্দার বোনের একটা ছেলে হয়েছে। এটা দেখে তো ইয়াশোদা অনেক খুশি হয়ে যায়। সে সেই ছেলেটির নাম রাখে কৃষ্ণা। আর এই সুন্দর এন্ডিংয়ের মাধ্যমে সিনেমাটি শেষ হয়ে যায়। সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সিনেমাটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।